9 জুন বোলপুর সরকারের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠে আসার মধ্যে বীরভূম জেলার কেষ্টগড়ে আজ এক বিশাল মিছিল অনুষ্ঠিত হলো। মিছিলে অংশগ্রহণ করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এই মিছিলের মাধ্যমে আজ একটি গভীর ও গুরুতর সামাজিক সমস্যার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর চেষ্টা করা হলো, যা সম্প্রতি বোলপুরের এক গুরুত্বপূর্ণ ঘটনাকে কেন্দ্র করে। এই ঘটনাকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে ব্যাপক আলোচনার। এদিনের মিছিলটির উদ্দেশ্য ছিল নারী নিগ্রহের প্রতিবাদ এবং নারীদের সম্মান রক্ষার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করা। প্রতিবাদ জানাতে আসা হাজারো মানুষ, বিশেষত নারীরা মিছিলে অংশগ্রহণ করেন এবং তাদের শক্তিশালী বার্তা দেন। মিছিলে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী সহ অনেক বিজেপি নেতা। শুভেন্দু অধিকারী তার বক্তব্যে বলেন, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং সমাজে নারীর প্রতি সহিংসতা বাড়ছে। আমরা চাই নারীরা যেন নিরাপদে থাকেন এবং তাদের সম্মান যেন রক্ষা করা হয়। মিছিলটি কেষ্টগড়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় প্রদক্ষিণ করে, যেখানে উপস্থিত মানুষদের মধ্যে প্রতিবাদী স্লোগান এবং সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ পায়। মিছিলের শেষে স্লোগান ছিল নারীর সম্মান, মানুষের সম্মান। এ বিষয়ে রাজনৈতিক বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই ধরনের প্রতিবাদ মূলত সামাজিক সচেতনতা তৈরি করতে সাহায্য করে এবং এর মাধ্যমে সরকারের কাছে বার্তা পৌঁছানো সম্ভব হয়। এমনকি এটি নারীদের বিরুদ্ধে ঘটে যাওয়া অন্যায্য আচরণের প্রতি সমাজের অবস্থানও পরিষ্কার করে। এদিকে বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে কড়া প্রতিক্রিয়া আসার পর রাজ্যের শাসক দলের পক্ষ থেকেও উত্তর আসতে পারে বলে শোনা যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, তারাপীঠ টিভি। ভারতীয় সেনাবাহিনীকে বিধানসভায় সম্মান দেবেন মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন। অপারেশন সিন্ধুকে বদনাম কালকে বিধানসভায় আমি বলবো, আমাকে যদি সাসপেন্ড না করে দেয় তাহলে বিধানসভায় বলবো, বিধানসভায় বলবো। উনি এথিক্স জানেন না, সংসদীয় রাজনীতি জানেন না। আমি মমতা ব্যানার্জি নয়। দাদা কাজল অনুগামীরা অনুব্রত ঘনিষ্ঠ বলছে আপনাকে সঙ্গে কোর্টে দেখা হবে, কি বলবেন? আমি ওয়েলকাম করছি। আমি কোর্টে গিয়ে বলবো এই মামলা সিবিআইকে ট্রান্সফার এবং আইসির দুটো মোবাইল নিয়েছে, যেন নিয়ে নেয়। তাহলে আমার অভিযোগ সত্য কিনা নিরপেক্ষ তদন্তকারী সংস্থা ওটা প্রমাণ করতে পারে। কাজল শেখ কি ভাইরাল করেছে? আমি আগে বলেছি, বারবার বলবো না। ও তো একটা কর্মচারী, গ্রুপ ডি, তৃণমূলের র্যাঙ্ক এন্ড ফাইলে কাজলের র্যাঙ্ক হচ্ছে গ্রুপ ডি কর্মচারী। আমি ওর মালিককে হারিয়েছি। ও ভাইপোকে মাসে 10 কোটি করে টাকা দিচ্ছে, এখান থেকে তুলছে 25 কোটি। 10 কোটি করে টাকা দিচ্ছে, তাই ভাইপোর বলে বলিয়া। দাদা উনি বলেছেন যে কতবার উত্তর দিব ভাই? তোমাকে কাজল ফিটিং করে পাঠিয়েছে নি? কাজলকে যখন অনুব্রত ভূত দিত, কাজল কোলাঘাটে থার্মেল পাহাড়ের গেস্ট হাউসে না আমার পা ধরে বসে থাকে। কাকে কি বলছো? ওকে আর শাহনওয়াজকে গর্তে ঢুকিয়ে দিয়েছিল অনুব্রত। ও কোলাঘাটে থার্মেল পাহাড়ে আমি অফিস করতাম, ওখানে গিয়ে আমার পা ধরে বসে থাকতো। জিজ্ঞেস করুন। তাকে ইভেন্টের কাজ করানোর নাম করে নিয়ে গিয়ে সোদপুরের এক হিন্দু তরুণী হাওড়ার ডোমজুড়ে তাকে নিয়ে গিয়ে অত্যাচার করা হয়েছে। যারা করলো সেই আরিয়ান খান এবং তাদের সঙ্গে স্থানীয় তৃণমূল নেতা একেবারে লাভ জেহাদ, ল্যান্ড জেহাদ, ভোট জেহাদ আর রোহিঙ্গা মুসলমানদের অনুপ্রবেশ জেহাদ সবটাই মমতা ব্যানার্জি করছে। তাই ভারত বিরোধী আন্দোলনে কাকদ্বীপের লোককে দেখা যায় তৃণমূল নেতার সঙ্গে। এদের সঙ্গে একটু অ্যাড করবো, এই শ্বেতা এবং আরিয়ান বিদেশে পালানোর চেষ্টা করছিল। সন্দেহ করা হচ্ছে সেখানে স্থানীয় তৃণমূল নেতৃত্ব তাদেরকে সেফ প্যাসেজ করে দিচ্ছে। স্থানীয় তৃণমূল নেতারা তাদেরকে সেফ প্যাসেজ করে দিচ্ছিল বিদেশে পালানোর জন্য। তৃণমূল দলটাই জামাত, হেফাজত, ভারত বিরোধী জঙ্গিদের মদতদাতা, আশ্রয়দাতা রাজনৈতিক। শুভেন্দুদা, একটা প্রশ্ন, সেটা হচ্ছে হাইকোর্টে আজকে প্রশ্নের মুখে পড়লো রাজ্য সরকার গ্রুপ সিডির খাতা নিয়ে। আমি হাইকোর্টের অবজারভেশনকে ওয়েলকাম করব। তারা খুব লফুল অবজারভেশন দিয়েছে, কিন্তু ফাইনাল জাজমেন্ট আসার পরে মন্তব্য করব যে পশ্চিমবঙ্গে আপনারা জানেন সিঙ্গেল বেঞ্চের অর্ডার যাই হোক না কেন, এটাকে রাজ্য সরকার
ট্যাক্সের কোটি কোটি টাকা খরচ করে ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে যায়। তাই এর কনক্লুশন এক্ষুনি টানা ঠিক হবে না। তবে মাননীয় বিচারপতি যে মন্তব্য করেছেন এটা খুব লফুল এবং এটা প্রত্যেকটা মানুষই যারা ল অ্যাভয়েড তারা ওয়েলকাম করবে। আমি রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে এই অবজারভেশন ওয়েলকাম। হাইকোর্টের অবজারভেশন যে অর্ডার বের করার সঙ্গে সঙ্গে এত তাড়াতাড়ি ইমপ্লিমেন্টেশন কিভাবে হলো? কি হিন্দু ওবিসি জাতি কি সেদিন করবে? হিন্দু ওবিসি জাতি আমাদের এই দুটো বিষয়ে আমাদের প্রচার এবং লড়াই চলবে। যতক্ষণ কেষ্ট জেলে না যায় নারী সম্মান যাত্রা চলবে, কারণ যে ভাষা তিনি প্রয়োগ করেছেন এ ভাষা ভুলে যাওয়ার নয়, এক নম্বর। আর দ্বিতীয়, মমতা ব্যানার্জির ক্যাবিনেট যেভাবে হিন্দু ওবিসিদের শেষ করে দিয়েছে, মাইস্য, তিলি, তেলি, কুম্ভকার, স্বর্ণকার, মালাকার, ঘোষ, গোপ, নাপিত, কামার, কুমোর, আমাদের লড়াই চলবে এদের সাক্ষী। 180টা কমিউনিটিকে ওবিসি মর্যাদা দিয়েছে, 119টা মুসলমান, তার মধ্যে ওবিসি এ এবং ওবিসি ভাগ করেছেন। ওবিসি এতে 10% দিয়েছেন, তার 90% হচ্ছে মুসলিম। 99টার মধ্যে 86টা মুসলিম কমিউনিটিকে তিনি দিয়েছেন। আমরা এর প্রতিবাদ করব। হিন্দু ওবিসি অধিকার যাত্রাও এর সঙ্গে সঙ্গে যুক্ত। কবে থেকে শুরু করছে, কবে থেকে পথে না? আমাদের প্রত্যেক দিনই চলছে। শুভেন্দুদা, বাংলাদেশ থেকে আগত বাংলায় থাকাকালীন তারা অ্যান্টি ইন্ডিয়া পোস্ট করছে, এটা কেন হচ্ছে? মমতার জন্য। আমি মমতাকে হারিয়ে দেওয়া